নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। নফস লাআম্মারাতুম বিসু, সবসময় চায় বিভিন্ন খারাপ কাজ করতে। এই খারাপ কাজ থেকে নফসকে বারণ করে রাখা, এটা আত্মশুদ্ধির মূল বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান, আর আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার শেখ সানাউল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। একই সঙ্গে আমরা আত্মশুদ্ধি নিয়ে আপনার থেকে জানতে চাই, রমাদান কিভাবে আমাদেরকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। পবিত্র মাহে রমাদান আত্মশুদ্ধির মাস। জি। তাজকিয়াতুন নফস, নফসকে শুদ্ধ করা, পরিষ্কার করা, পবিত্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে তার নফসকে পবিত্র করতে পেরেছে। রমাদানের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরকমভাবে পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া যেন অর্জন করতে পারো। আর তাকওয়া অর্থই হলো কি? নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। নফস লাআম্মারাতুম বিসু, সবসময় চায় বিভিন্ন খারাপ কাজ করতে। এই খারাপ কাজ থেকে নফসকে বারণ করে রাখা, এটা আত্মশুদ্ধির মূল বিষয়। আর রমজান মাসে আমরা দেখি যে মানুষ যা চায় তাই করতে পারে না। তাকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার থেকে বিরত থাকতে হয়, গুনাহের কাজে লিপ্ত থাকতে পারে না, গুনাহ থেকে তাকে বিরত থাকতে হয়, বিভিন্ন অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ থেকে তাকে বিরত থাকতে হয়, নতুবা তার রোজার কোনো অর্থই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজা রেখে যে মিথ্যা কাজ, মিথ্যা কথা পরিহার করতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই। সে শুধু খাবার থেকে আর পানাহার থেকে সে বিরত থাকবে, খাবার আর পানীয় সে পরিহার করবে, এই রোজার আল্লাহর কোনো কি নেই, প্রয়োজন নেই। রোজা এটা অনেক বড় একটি মুজাহাদাতুন নফস, নফসের সাথে জিহাদ করা, তার কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিভিন্ন শাহওয়াত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো রোজার মেন যে লক্ষ্য উদ্দেশ্য, তাকওয়া অর্জন করা, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটা অর্জন হয় কিসের মাধ্যমে? রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য এক আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। শেখ, আয়াতের অর্থটা আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা এটিএন বাংলার পর্দায় উপভোগ করছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেখ, আত্মশুদ্ধি নিয়ে আপনি চমৎকারভাবে বলছিলেন, এই মাসে
আমরা আত্মশুদ্ধি এটা কি নির্দিষ্ট কিছু মানুষের জন্য নাকি সকল মানুষের জন্য? আমরা মনে করি আমাদের ব্যক্তি জীবন এবং ইসলাম সম্পূর্ণ ভিন্ন। আমরা আমাদের কর্মজীবনকে আলাদা করি। একজন ব্যবসায়ী, কর্মটা এটা আমার ব্যবসা ভিন্ন, ইসলামটা ভিন্ন। ইসলামটাকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে শুধু সীমাবদ্ধ করেছি। ব্যাপারটি কি এমন? আত্মশুদ্ধি তাহলে কি শুধু নামাজ যারা আছে নামাজ পড়েন তাদের জন্য নাকি সবার জন্য? আত্মশুদ্ধি সবার জন্য, প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ও আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওয়া। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুটি বিষয় উল্লেখ করেছেন, এক নম্বর হলো আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নম্বর হলো তার নিজ প্রবৃত্তিকে, নিজের নফসকে বারণ করে রাখা বিভিন্ন গুনাহের কাজ থেকে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার কি বাসস্থান। আর এই দুটি জিনিসই আল্লাহর ভয়, তাকওয়া এবং নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখা, বিভিন্ন প্রবৃত্তি থেকে বিরত রাখা, দুটি জিনিসই পাওয়া যায় কোথায়? রমাদানের রোজায়। এজন্য হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাই উনি সুন্দর একটি কথা বলেছেন যে রমজানের মধ্যে আমরা সবর আলা তাআ, আল্লাহর তাআতের উপর সবর করা। রমজান মাসের রোজা রাখা কঠিন কাজ, অনেক ধৈর্যের কাজ। তারাবির নামাজ 20 রাকাত পড়া কঠিন কাজ। সেহরি খাওয়া, কিয়ামুল লাইল করা, প্রত্যেকটি করতেই কি লাগে? সবরের প্রয়োজন। সবর আলা তাআ, সবর আলা মাহারিমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল বিষয় থেকে নিজেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছেন, হারাম কাজ থেকে বিরত রাখা, এটা অনেক বড় দরজার কাজ। এটাও পাওয়া যায় কোথায়? রমজান মাসে। সবর আলা আকদারিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্ধারিত কদর, নির্ধারিত যে তাকদীর, এর উপরে কি করা? সবর করা, এটাও পাওয়া যায়। তাজতামিউ হাযিহি সালাসা ফি সিয়াম, এই তিনটা বিষয়ের উপর সবর করা, এটা পাওয়া যায় কোথায়? রমাদান মাসে। তো রমজান মাসের অনেক বড় ভূমিকা তাজকিয়াতুন নফসের উপর। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। রাসূলদের কাজ, রাসূলদের কর্মসূচির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো কি? তাজকিয়াতুন নফস, নিজের নফসকে কি করা? পরিশুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহিল আমানিয়া। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের নফসকে সংযত করে রাখতে পারেছে, নিজের নফসকে বারণ করে রাখতে পেরেছে, সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। এটিএন বাংলার পর্দায় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।